আমাদের দেশের মায়ের জাতি তারা ভারতের নায়িকারা যেই ধরনের ড্রেস আপ ব্যবহার করে শর্ট করতে 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 এখন ফেট খালি ফিট খালি মাথা খালি খলি খালি হইতে হইতে কলজা গুদ্দা সব খালি করে ফেলতেছে। হেরা যা করে হুবাহু এগুলো অনুসরণ অনুকরণ বাড়িতে মা মহিলারা এমন ভারতীয় নায়িকা গায়িকা তাদেরকে অনুসরণ করে কি করে না? বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন আলোচনার সভার আয়োজন করেছে। সুবহানাল্লাহ কোন আলোচনা চলাকালীন অবস্থায় মজলিসের মধ্যে কিছু কালো সাহাবায়ে কেরাম নবীজি মাঝে মধ্যে মানতেক করত, কৌতুক করত। সুবহানাল্লাহ কোন আমার নবীজি কয় যারা কালো মানুষ আছেন আপনারা তো আল্লাহ জান্নাত পাইতেন না। কালো মানুষগুলো মুখটা মলিন করে ফেলছে কারণ নবীজির জবান পাক। সুবহানাল্লাহ কোন আমার নবী কয় যারা বৃদ্ধ আপনারাও কিন্তু আল্লাহর জান্নাতে যাইতেন না। বৃদ্ধ মানুষগুলো মুখ মলিন করে ফেলছে, কালো মানুষগুলো মুখ মলিন করছে। আমার নবী একটু পরে কয় আপনাকে মুখ দিয়ে একটু মলিন মলিন কষ্টের ছাপ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার জবানে যা বলেন এটা আমার আল্লাহর পাক জবান। আরেকটু জোরে কোন না আল্লাহর কালামে যা আপনার ভিতরে তা, কাজে আমরা অস্বীকার করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আমরা কালো হওয়ার কারণে জান্নাতে যাব না। আমার নবী কয় যারা জান্নাতি হবা এমন চেহারা তোমাদের কালো থাকবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দিয়া আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে। শুধু তাই না, যারা বৃদ্ধ বার্ধক্যের যাবে আস্তে আস্তে গালের চামড়া ভিতরে ঢুকে গেছে, আস্তে আস্তে স্কিন গুলো আমার বাইরে চামড়া গুলো ঢিলা হয়ে গেছে, মাথার কালো চুল গুলো এখন সাদা হয়ে আমাদের যাচ্ছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার নবীজি কয় এমন শুরুতে আপনারে আমার আল্লাহ জান্নাতে পৌঁছাবে না। আমার আল্লাহ 32 থেকে 33 বছরে একবার ইয়াং যুবক অবস্থায় আপনারে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। কাজে কোন বুড়া মানুষ জান্নাতে যাইতে না। নবীর কথা সত্য না মিথ্যা? একটু জোরে কর না মারহাবা। বাবারা গভীর মনোযোগ। এমনি আমার নবীর সামনে একজন কালো সাহাবী যার নাম সাদ, এমন কালোর কালো রেল লাইনের মতন গালগুলো ফাড়া, মুখের মধ্যে কোনো রূপ নাই, লাবণ্যতা নাই। আমার বাবারা নাকের সেন্টার ঠিক নাই, মুখের সেন্টার ঠিক নাই, একবারে নিগ্র কালোর কালো। আমার নবী কয় কিরে সাদ সালামি, বিষয়টা বুঝলাম না, তোমার কেন মুখে কষ্টের ছাপ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো মায়ার নবী গো, আমার বিয়ার বয়স হইছে কিন্তু আমার কে মাইয়া বিবাহ দিবে? আমার নবী কয় এটাকে একটা কথা কইলি, তোরে কে মেয়ে বিবাহ দিবে? তোর কাছে কার মাইয়া দিবে? আমি নবী কয় বিশ্বের সুন্দরী একমাত্র নারী তোর ঘরে বউ হয়ে আসতেছে। আরেকটু জোরে কর না। আমার নবীর কথা কবুল হয় কি হয় না? আমার নবী কয় তুই কস তুই মাইয়া পাস না, কারণ তোর চেহারা সুন্দর না, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই। আমি নবীজি একটা চিঠি লিখলাম, এই চিঠিখানা ভরে মদিনার বাবার নিকট পৌঁছায়া দাও। জোরে জোরে কন্যা মারহাবা।